ক্রো, ক্রো অর্থ কাক। এখানে ছের উচ্চারণ যেখানে যেখানে আমরা আগে ক উচ্চারণ করতাম সেখানে সেখানে খ হবে। আর ওয়ার্ডের মাঝখানে যদি আর থাকে, আরের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আরের উচ্চারণটা হবে না। আর যদি আরের পরে ভাওয়েল থাকে তাহলে আরের উচ্চারণটা হবে। এখানে যেহেতু ও হচ্ছে ভাওয়েল তাই এই আরের উচ্চারণটা হবে। তাই হয়ে এখানে হচ্ছে ক্রো, ক্রো অর্থ কাক, যেটাকে আমরা আগে ক্রো বলতাম। তো এটা হলো ক্রো, ক্রো অর্থ কাক। ফিজিওন অর্থ পায়রা। এখানে পি এর উচ্চারণ ফ হয়েছে। কেন হয়েছে? পি যদি, একটা কথা মনে রাখবেন, পি যদি শব্দের শেষে থাকে বা সিলেবলের শেষে থাকে তাহলে পি এর উচ্চারণ পই হবে, ফ হবে না। এছাড়া বাকি যত জায়গায় আছে পি এর উচ্চারণ ফ হবে। এখানে যেহেতু শব্দের শুরুতে আছে পি, তাই এটা ফ হবে। যদি শব্দের শেষে থাকতে তাহলে প হতো, আর যদি সিলেবলের শেষে থাকতো তাহলে প হতো। এখন এটা ফ হবে, তাই ফিজিওন অর্থ পায়রা। ফিকক অর্থ ময়ূর, ফিকক অর্থ ময়ূর। ফিহ্যান অর্থ ময়ূরী, ফিহ্যান অর্থ ময়ূরী। খাউখাম্বা বার্ড অর্থ কোকিল পাখি। এখানে শব্দের শেষে আর আছে খাউখাম্বার, এর আরের উচ্চারণটা হয়নি। একটু আগে আমরা পড়েছিলাম যে শব্দের মাঝখানে যদি আর থাকে, আরের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আরের উচ্চারণ হবে না। এইখানে একটা জিনিস মনে রাখবেন, শব্দের শেষে যদি আর থাকে তাহলেও আরের উচ্চারণ হবে না। এবং আরের পরে যদি পাংচুয়েশন মার্ক যেমন দাড়ি কমা এগুলা থাকলেও আরের উচ্চারণটা হবে না। আর এখানে বার্ডের যে মাঝখানে আর আছে, আরের পরে কনসোনেন্ট আছে ডি, এজন্য এই আরের উচ্চারণ হয়নি। ম্যাকফাই বার্ড অর্থ দোয়েল পাখি, ম্যাকফাই বার্ড অর্থ দোয়েল পাখি। আওয়ার ন্যাশনাল বার্ড ইজ ম্যাকফাই। এর অর্থ হলো আমাদের জাতীয় পাখি হলো দোয়েল। এখানে আওয়ার হয়নি কেন? এইখানে শব্দের শেষে আর আছে, এজন্য আরের উচ্চারণটা হয়নি। যদি এই আওয়ারের পরে যদি অ্যান যে শব্দটা আছে ন্যাশনাল, এই অ্যানটা যদি এখানে বাওয়েল হতো তাহলে এই আরের উচ্চারণটা হতো। যেহেতু এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটাই হলো অ্যানটা হলো কনসোনেন্ট, তাই এই আরের উচ্চারণটা হয়নি। এজন্য এটা হয়েছে আওয়ার ন্যাশনাল বার্ড ইজ ম্যাকফাই। প্যারট, প্যারট অর্থ তোতা পাখি। এখানে পি এর উচ্চারণ ফ হয়েছে। আর একটা কথা মনে রাখবেন, এটা হলো কোনো ওয়ার্ডের মাঝখানে যদি, কোনো ওয়ার্ডের মধ্যে যদি দুইটা লেটার, একই ধরনের দুইটা লেটার একসাথে থাকে তখন একটার উচ্চারণ হবে। যেমন এখানে আর দুইটা আছে একসাথে, তো একটা আরের উচ্চারণ হবে। আর টি এর উচ্চারণ হয়েছে ঠ, তাই প্যারট অর্থ তোতা পাখি। কোয়েল বার্ডস, কোয়েল বার্ডস অর্থ কোয়েল পাখি। এখানে এই যে কিউ দেখছেন, এটাকে আমরা আগে কিউ বলতাম, এটা মূলত হবে কিউ, 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 তাই এটা কোয়েল বার্ড। হ্যাঁ, আগে ক উচ্চারণ করতাম, এখন থেকে এটাকে খ উচ্চারণ করব। আর বার্ডসের মাঝখানে আর আছে, আরের পরে ডি হচ্ছে কনসোনেন্ট, তাই আরের উচ্চারণটা হবে না। কোয়েল বার্ডস অর্থ কোয়েল পাখি। কিংফিশার, কিংফিশার অর্থ মাছরাঙা। এখানে কে এর উচ্চারণ হয়েছে খ, আর ওয়ার্ডের লাস্টে আর থাকার কারণে আরের উচ্চারণটা হবে না, তাই এটা হয়েছে কিংফিশার। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো ওয়ার্ডের মধ্যে যদি, কোনো ওয়ার্ডের মাঝে যদি এস এইচ একসাথে থাকে, সেটা শুরুতে থাকুক, লাস্টে থাকুক, মাঝখানে থাকুক, যেখানে থাকুক না কেন, এস এইচ একসাথে থাকলে সেখানে উচ্চারণ হবে তালিবাস্য। হ্যাঁ, তো এই জন্য এটা এখানে তালিবাস্য যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কিংফিশার। কিংফিশার অর্থ মাছরাঙা। ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, এটার অর্থ হলো এটা কোনো ব্যাপার না। এখানে ম্যাটারের উচ্চারণটা আর বাদ গেছে। কেন গিয়েছে আমরা একটু আগে বলেছিলাম যে শব্দের শেষে যদি আর থাকে তাহলে আরের উচ্চারণ হয় না। আবার আরের পরে যদি পাংচুয়েশন মার্ক থাকে, যেমন এখানে দাড়ি কমা যাই হোক না কেন এগুলো সবই পাংচুয়েশন মার্ক, তাহলেও আরের উচ্চারণ হবে না। এখানে আরের পরে দেখেন একটা ডট আছে, হ্যাঁ, তো এই ডটটাই হলো পাংচুয়েশন মার্ক। হ্যাঁ, তো এখানে এর জন্য আরের উচ্চারণটা হয়নি। ওল্ড অর্থ পুরাতন বা বয়স্ক। এখানে ও এর উচ্চারণটা আমরা আগে ও করতাম, কিন্তু ও না, এটা হবে ওল্ড। একটু টান দিয়ে বলতে হবে ওল্ড অর্থ পুরাতন বা বয়স্ক। ওল্ড ম্যান, ওল্ড ম্যান অর্থ বয়স্ক লোক, ওল্ড ম্যান অর্থ বয়স্ক। I am 19 years old, I am 19 years old.
এর অর্থ হলো আমার বয়স 19 বছর। এখানে ইয়ার্স, এখানে দেখেন আরের উচ্চারণটা হবে না, কারণ আরের পরে আছে এস, এস হচ্ছে কনসোনেন্ট, তাই আরের উচ্চারণটা হবে না। এখানে যদি আরের পরে ভাওয়েল থাকতো এসের পরিবর্তে, তাহলে এই আরের উচ্চারণটা হতো। এখানে যেহেতু কনসোনেন্ট, তাই আরের উচ্চারণটা হয়নি। ইয়ার্স। নিউ, নিউ অর্থ নতুন, নিউ অর্থ নতুন। সন অর্থ পুত্র, সন অর্থ পুত্র। মাই সন অর্থ আমার পুত্র, মাই সন অর্থ আমার পুত্র। দিস ইজ মাই সন, দিস ইজ মাই সন। এর অর্থ হলো এইটা আমার ছেলে। মস্কুইটো, মস্কুইটো অর্থ মস্কুইটো অর্থ মশা। এইখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যেমন এখানে কিউ, এটা কিউটাকে এখানে ক উচ্চারণ কেন করলাম? কিউ তো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে খ উচ্চারণ হবে। একটা কথা মনে রাখবেন, এটা হলো ইংরেজির 5টি লেটার, যেমন ভি, টি, সি, খে, কিউ, এই 5টি লেটারের পূর্বে যদি এস থাকে, তাহলে এদের উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। মানে আগে যা যা উচ্চারণ করতেন তাই হবে। যেমন পি এর উচ্চারণ প করতেন, কিউর উচ্চারণ ক করতেন, সি এর উচ্চারণ ক করতেন, হ্যাঁ, কে এর উচ্চারণ ক, খ করতেন। তো এগুলার উচ্চারণ আগের মতোই থাকবে যদি এস থাকে তাদের পূর্বে। এখানে যেহেতু এসের পরে কিউর আগে এস আছে, তাই এই কিউর উচ্চারণ কই হয়েছে এখানে, এটা মনে রাখতে হবে। আর লাস্টে দেখেন ও এর আগে টি আছে, টি এর উচ্চারণটা ঠ হয়েছে। টি এর উচ্চারণটা সবসময় ঠ হয় যদি এর আগে এস না থাকে। স্পাইডার, স্পাইডার, স্পাইডার অর্থ মাকড়সা। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ইংরেজি 5টি লেটার আছে ভি, টি, সি, খে, কিউ, এগুলার পূর্বে যদি এস থাকে, তাহলে এগুলার উচ্চারণ আগে যা করতাম তাই হবে, কোনো পরিবর্তন হবে না। এখানে দেখেন পি এর আগে এস আছে, এজন্য এই পি এর উচ্চারণটা পই হয়েছে, ফ হয়নি। হ্যাঁ, আর লাস্টে ওয়ার্ডের লাস্টে দেখেন আর আছে, এই আরের উচ্চারণটা হয়নি কেন? ওয়ার্ডের লাস্টে যদি আর থাকে, আমরা আগেই বলেছি, তাহলে আরের উচ্চারণটা হবে না। এবং আরের পরে যদি পাংচুয়েশন মার্ক থাকে, তাহলে আরের উচ্চারণ হবে না। এবং ওয়ার্ডের মাঝখানে যদি আর থাকে, সে আরের পরেও যদি কনসোনেন্ট থাকে, তাহলেও আরের উচ্চারণ হবে না। যদি ভাওয়েল থাকে ওয়ার্ডের মাঝখানে আর থাকার পরে, আরের পরে যদি ভাওয়েল থাকে, তাহলে আরের উচ্চারণ হবে না। তাহলে স্পাইডার। ফটিকো অর্থ বারান্দা, ফটিকো অর্থ বারান্দা। এখানে মাঝখানে ওয়ার্ডের মাঝখানে আর থাকার কারণে আরের পরে যদি টি হচ্ছে কনসোনেন্ট, তাই আরের উচ্চারণটা হয়নি। তাই এখানে হয়েছে পি এর উচ্চারণ ফ, আর সি এর লাস্টে সি এর উচ্চারণ হয়েছে খ। তাহলে ফটিকো অর্থ বারান্দা, ফটিকো অর্থ বারান্দা। এটা আমরা যখন বলতে যাব তখন বলবো ফটিকো। হ্যাঁ, ফটিকো অর্থ বারান্দা। উইন্ডো অর্থ জানালা, উইন্ডো অর্থ জানালা। অ্যাবলিশ, অ্যাবলিশ অর্থ উঠান। ইউয়া, ইউয়া অর্থ কলস বা বদনা, ইউয়া অর্থ কলস বা বদনা। এখানে দেখেন ওয়ার্ডের লাস্টে আর আছে, তাই আরের উচ্চারণটা আমরা করিনি। হ্যাঁ, তাই এটা হবে ইউয়া, ইউয়া অর্থ কলস বা বদনা। এটাকে আগে আমরা ইউয়ার বলতাম, ইউয়ার মানে আরের উচ্চারণটা সাথে করতাম। হি ইজ কলিং মি, হি ইজ কলিং মি। এর অর্থ হলো সে আমাকে ডাকছে, সে আমাকে ডাকছে। এখানে কলিং, হ্যাঁ, সি এর উচ্চারণটা ক হয়েছে, ক এর জায়গায় খ হয়েছে, কলিং মি।